আপনারা সবাই জানেন অম্বুবাচী কিবা দিন কিবা তিথি, আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী, বা অনেকে বলে আমাবতী, ও নাম আছে। কি হয় বলুন তো এই তিথিতে? এই তিথিতে কি হয়? বসুন্ধরা ঋতুবতী হয়। ভগবানের অর্ধাঙ্গিনী বলা হয় বসুন্ধরাকে। হ্যাঁ, হরি বল। বসতি দশম শিখরে ধরণী তব লগ্না, শশিনী কলঙ্ক কলেমণি মগ্না, কেশব ধৃত সুকর রূপ জয় জগদীশ হরে। হিরণাক্ষ অসুর যখন বসুন্ধরাকে অপহরণ করেছিল, ভগবান শুকর রূপ ধরে গিয়ে হিরণাক্ষ অসুরকে মেরে বসুন্ধরা, তার অর্ধাঙ্গিনী বসুন্ধরাকে এই স্থানে রেখেছিল। ভগবানের রূপকিনী কার অংশে জন্ম? ভগবানের স্ত্রী লক্ষ্মীর অংশে। বসুন্ধরার অংশে জন্ম কার? সত্যভামা। এগুলো তত্ত্ব, এগুলো তথ্য, ভালো করে গ্রহণ করুন। তাহলে দেখুন, এই অম্বুবাচীতে আপনারা যদি জানেন, কামাখ্যাতে বিরাট একটা মন্দির আছে, নীলাচল পর্বত বলে ওটাকে, পর্বতে মন্দির আছে। হরিবোল। সেই পর্বতটার নাম কি? হরিবোল হরিবোল। সেই পর্বতটার নাম নীলাচল, অনেকে আবার বলে নীলগিরি। যাই হোক, নীলাচল পর্বতে মা কামাখ্যার মন্দির আছে। সতীর দেহ কাঁধে নিয়ে যখন শিব তাণ্ডব নৃত্য করে, ভগবান শ্রী বিষ্ণু পেছন থেকে সতীর দেহটাকে 51টা ভাগে ভাগ করে দেয়। সতীর দেহটা থাকলে শিব শান্ত হবে না, তাই সতীর দেহের 51টা ভাগ 51 জায়গায় পড়ে, 51 সতীপীঠের জন্ম হয়। আর মায়ের যে যোনি, যেখান থেকে নারী জননী হয়, সেই যোনিদেশ পড়েছিল, গর্ভাদেশ পড়েছিল ওই কামাখ্যায়। কামরূপ কামাখ্যা যাবেন দর্শনে, গুয়াহাটির কাছে, গুয়াহাটি একদম স্টেশনের কাছে। ওই কামরূপ কামাখ্যায়, অর্থাৎ কামাখ্যা মন্দিরে অম্বুবাচীতে মায়ের এই রজস্বলা রূপটাকেও শ্রদ্ধা জানানো হয়। মায়ের মন্দির বন্ধ থাকে আষাঢ়ের 7 তারিখ থেকে, 7, 8, 9 এই 3 দিন বন্ধ থাকে। আর তারপরে 10 তারিখে, মানে 22, 23, 24 এই 3 দিন নারী যেমন ভাবে মাসে প্রত্যেক মাসে ঋতুবতী হয়, ঠিক একই ভাবে ওই অম্বুবাচীতে মা জগৎজননীর মন্দির বন্ধ রাখা হয়, কাপড় রাখা হয়। সেদিন ওই ব্রহ্মপুত্র নদীর জল ওই 3 দিনে লাল হয়ে বয়। কি মায়ের মাহাত্ম্য! নিতাই গৌর হরি বল। নদীর জল লাল হয়, সাদা কাপড় লাল হয়ে যায়। আর সেই লাল কাপড় যেদিন মাকে স্নান করানো হয়, হরি বল, অর্থাৎ 4 নম্বর দিনের বিকেলের পরে স্নান করাবার পরে ওই কাপড়, ওই বস্ত্রই প্রসাদী রূপে দেওয়া হয়। এটা নারীকে শ্রদ্ধা জানানোর বা সম্মান জানানোর একটা নিয়ম। আমরা তো অনেক ক্ষেত্রে নারীকে অপমান করে ফেলি। হ্যাঁ, নারী সংযমী হয়ে থাকবে, কিন্তু নারীকে শ্রদ্ধা করতে হবে। কারণ নারীর, যে নারী ঋতুমতী রজস্বলা হয়, সেই নারীর জন্যই কিন্তু জন্ম হয়নি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই সম্মান করা উচিত। কি বোঝা যাচ্ছে? আমি এতগুলো কথা ভেঙে বললাম, কেন বললাম আপনারা বুঝতে পারছেন? তুলসী সেবা, বৈষ্ণব সেবা, দেব সেবা থেকে নারী ঋতুমতী হয়ে বা রজস্বলা হয়ে নিজেকে সংযমী করে রাখে, কিন্তু তার জন্য যেন নারীকে কেউ অপমান না করে। নারী, যে নারী রজস্বলা হয়, সেই নারী সন্তানের মা হতে পারে, নচেত কিন্তু নয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই। হ্যাঁ, বসুন্ধরা মাও পর্যন্ত ঋতুমতী হয় বলেই, রজস্বলা হয় বলেই অম্বুবাচী। অম্বু মানে স্রোত, অম্বু মানে রস, অম্বু মানে জল, বাচী মানে প্রবাহ। এই প্রবাহ বয় বলেই বসুন্ধরা মাও কিন্তু এই অম্বুবাচীর পরে গর্ভবতী হয়, যার ফসল রূপে সন্তানের জন্ম হয় বলেই আমরা আহার পাইনি। তাই গৌর হরি বল, হরি বল। তাই অম্বুবাচী চলাকালীন গৃহ প্রতিষ্ঠা করা, মন্দির প্রতিষ্ঠা করা, বুঝতে পেরেছেন, বা কোনো যজ্ঞাদি কর্ম করা, এগুলো করা যায় না। ফলাহার করে থাকতে হয় যদি পারেন। আগুন জ্বালাতে নাই, অনেকেই পারে না। অন্তত ব্রাহ্মণদের, অন্তত বিধবাদের, অন্তত ব্রহ্মচারীদের চুলা জ্বালাতে নাই, ফলাহার করে থাকতে হয়। জানি তাই এই অম্বুবাচীর কথা আমি বললাম সবাইকে। দেখুন, নারী যদি সুন্দরী হয়, নারী কিন্তু জগৎকে তোলে, আর নারী যদি আনারী হয়, নারী কিন্তু জগৎকে ফেলে। নিতাই গৌর হরি 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 হরি।
বিদ্যাপতি চিন্তা করছে আমি সংসারী হয়ে যাই, কিন্তু তার কপালে সুনুরি নারী জুটলো না, তার কপালে আনারি নারী জুটলো। বিদ্যাপতির ভজনটা তাই সুন্দর নয়, কষ্টের হয়ে গেল। বিদ্যাপতি যদি স্ত্রীকে ডাকে মহামায়া, মহামায়া উত্তর দেয় কি হয়েছে, ফাটা বাঁশের মতো গলা। বিদ্যাপতি চিন্তা করছে সবার কপালে সব থাকে না, আমাকে একে নিয়েই চলতে হবে, মানিয়ে নেওয়ার নামই সংসার। হরিবল 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 হরিবল, জয় নিতাই। হ্যাঁ, ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপ শ্রী নন্দ দুলালো রে, ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপ শ্রী নন্দ দুলালো রে, ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপ শ্রী নন্দ দুলালো রে, হৃদয় রত্নপতি রে, হৃদয় রত্নপতি রে, হৃদি বৃন্দাবন ধামে রে, ভজ শ্রী ভজ শ্রী ভজ শ্রী ভজ শ্রী ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপ শ্রী নন্দ দুলালো রে। বিদ্যাপতি গান গাইছে, আর ভদ্রপুর বেলায় একজন বিদ্যাপতির ঘরের দরজায় এসে দাঁড়িয়ে চুপি চুপি গান শুনছে, ভজশ্রী 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 বৃন্দাবন চন্দ্র রে, হরি বল। জপ শ্রী নন্দ দুলালো রে, ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপ শ্রী নন্দ দুলালো রে, হৃদয় রত্নপতি রে, হৃদয় রত্নপতি রে, হৃদি বৃন্দাবন ধামে রে, ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপ শ্রী নন্দ দুলালো রে, ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপ শ্রী নন্দ দুলালো রে। এই এই কি নাম তোর? কি না কি রে, ভদ্রপুর বেলায় আমার ঘরে কি নাম তোর? কি না? উগনা। হ্যাঁ? এই উগনা আবার কারোর নাম হয়? যাই হোক, নাম তোর যাই হোক, এই ভদ্রপুর বেলায় আমার ঘরে কেন? গলায় গামছা, পরনে ধুতি, শরীরটা একবারে রোগ ধরা একজন ভদ্রপুর বেলায় এসে বলছে আমার নাম উগনা, আমি অনাথ, কখনো গাছের ছায়ায় কখনো মন্দিরের বারান্দায় রাত কাটাই, গ্রামে গ্রামে ভিক্ষা করি, কোথাও পাই কোথাও পাই না। এই গ্রামে ভিক্ষা করতে এসে জানতে পারলাম এখানে বিদ্যাপতি নামে এক পরম দয়াল থাকেন, তার কাছে কেউ খালি হাতে বাড়ি যায় না। আমি আপনার বাড়িতে এসেছি, আপনি বিদ্যাপতি ঠাকুর? বলে হ্যাঁ আমি বিদ্যাপতি। আপনি আমাকে একটু আপনার ঘরে আশ্রয় দিন না, আমি আপনার ঘরে থাকবো, আর দুটো পেটের ভাতে পড়ে থাকবো, এমনি এমনি থাকবো না, কাপড় কাচা, বাসন মাজা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, থলি নিয়ে বাজার করা সব করে দেবো, আপনি আমাকে একটু জায়গা দিন, আমাকে তাড়িয়ে দেবেন না। বিদ্যাপতি সংসার করেছে কিন্তু তার সন্তান নাই। একটা ছেলে ভদ্রপুর বেলায় এসে দাঁড়িয়েছে ঠিক তার সন্তানের মতো, তার সন্তান স্নেহ জেগেছে। আহা, ছেলেটা এসে আমার ঘরে দাঁড়িয়েছে, ভদ্রপুর বেলায় একে তাড়িয়ে দেবো? আরে আমার কাছে থাকবি? আয় আয় ঘরে আয়। বিদ্যাপতি ঘরে জায়গা দিল, কিন্তু মহামায়ার খুব কষ্ট হলো। কেন বলুন তো? কাউকে কিছু দিতে হলে বাবা মহামায়া দেবীর গায়ে জল চলে আসে। সংসারে এরকম কিছু নারী আছে বাবা, কিছুতেই আঁচল থেকে হাতটা বের হয় না। জয়নি তাই গৌর হরি বল। এত দিয়েছে গোবিন্দ, তাতেও ভগবানের নামে মন্দিরে মঠে মন্দিরে কীর্তনিয়াকে দেবার বেলায় ঠুং করে পড়ে যেটা খুচরোটা, ওইটাই হাত থেকে উঠে। জয়নি তাই। যাই হোক, যার যেমন বাবা, যে যেমন, যে ভজে জইছে তারে ভজে তৈছে। গোবিন্দ কারোর ঋণ রাখে না। গোবিন্দ সেবায় যদি কিছু তুলে দেন বহুগুণ ফেরত পাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মহামায়ার খুব কষ্ট হলো। মহামায়া চিন্তা করছে কাজের কাজটা যদি ঠিক না হয়েছে, মহামায়া তোমার মুখে কি মা মধু দেয় নাই জন্মের সময়? শুধু কটু কথা।
এই ছেলেটা আমার ঘরে থাকতে এসেছে, তুমি ওকে একদম কথা শোনাবে না, ও থাকবে আমার কাছে। বিদ্যাপতির ঘরে উগনা নামে এক চাকরের জায়গা হলো। এই উগনাকে যদি বুঝতে পেরেছেন তাহলে আপনার জীবন ধন্য, আর যদি বুঝতে না পেরেছেন জানি তাই, তাহলে একবার বোঝার চেষ্টা করুন এই চাকর সেজে আসা উগনাটিকে। পরের দিন সকালবেলায় বিদ্যাপতি বাজারে যাচ্ছে, উগনাও পিছু পিছু থলি নিয়ে হাটে যাচ্ছে। এত রোদ গরম হয়েছে বিদ্যাপতি যেতে পারছে না, 1 মাইল হেঁটে হাঁপাচ্ছে, আর পারছি না। উগনা রে কি গরম, আর পারছি না। এই দেখ বটগাছ দেখতে পেয়েছি, চলো এই বটগাছের ছায়ায় একটু বসি। বিদ্যাপতি বটগাছের ছায়ায় বসেছে, আর উগনা তার পায়ের তলায় মাটিতে বসেছে। বিদ্যাপতি বলছে, উগনা সময় নষ্ট করতে নাই, যতটুকু সময় থাকে আমার ভগবানের নাম করে দিতে হয়, ঈশ্বর স্মরণ করতে হয়, ওটা জীবনের একটা কর্তব্য। আমার একটা কৃষ্ণের গান মনে পড়েছে, উগনা আমি গানটা লিখবো। উগনা বলছে, বাবু আপনার গান নয়, যেন অমৃত সুধা, আপনি শুধু গানটা লিখবেন না, গানটা গেয়ে আমাকে শোনান, যেন আমিও শুনে একটু শান্তি পাই। বিদ্যাপতি গান গাইছে, আর চাকর উগনা বসে পায়ের তলায় মাটিতে বসে বসে শুনছে। আপনারাও শুনুন এই গানটা, বিদ্যাপতির পদ। মাধব, একটু সাউন্ডটা বাড়াও, এটা মন মন। বহুত মিনতি করুত বলিও হে রাধা মা, মধ্যম দশকোশী, ও মাধব এই নিবেদন তব পাই হে, যেন চরণ ছাড়া করো না হে, এই নিবেদন তব পাই হে, বলিও হে রাধা মাধব। দেহি তুলসী তিল দেহ মন সমর বলু, আমার দেহি তুলসী দিল দেহ মন সমর্পিল। এখন দয়া ছানি না ছোড়বি মুখ, মাধবে দয়া জানি নাচ রহিম। হে গোবিন্দ যেন আমায় দয়া ছেড়ো না হে, দয়া ছেড়ো না হে, আমি চির অপরাধী বলে, যেন আমায় দয়া ছেড়ো না হে, চির অপরাধী বলে। হে গোবিন্দ তোমার শ্রীচরণে, চির অপরাধী বলে, তোমার শ্রীচরণে, চির অপরাধী বলে, তোমার শ্রীচরণে, চির অপরাধী বলে, তোমার শ্রীচরণে, যেন আমায় দয়া ছেড়ো না হে, দয়া যেন নাচ রহিম। ও ঠাকুর, বিদ্যাপতি ঠাকুর, আপনি কি গান গাইছেন আমি কিছুই বুঝছি না। আপনি পণ্ডিত আর আমি মূর্খ চাকর, আপনার গান কি আমি বুঝতে পারি? একটু বুঝিয়ে বুঝিয়ে বলুন না, যেন আমিও বুঝতে পারি। বিদ্যাপতি বলে, উগনা তবে শোন, আমি গোবিন্দের গান লিখছি তো, আমি বললাম তুলসী দিয়ে কেউ গোবিন্দকে ডাকলে গোবিন্দ কৃপা পায়। ও বুঝলাম বুঝলাম। আচ্ছা, কারোর যদি তুলসী না থাকে সে কি ডাকতে পারবে না? বলে তুলসী না থাকলেও মন তুলসী দেবে, ভক্তির চন্দন দেবে, আর নয়ন গঙ্গা জল দেবে, তাতে হবে। বাইরের কিছু লাগে না, ভেতরের যদি ভক্তি কেউ দিতে পারে, ভাবগ্রাহী জনার্দনকে। আচ্ছা, কি কি গুণ থাকতে হয় কৃষ্ণকে ডাকতে গেলে? বলে এই দেখ, আমাকে দেখ, আমার কি কোনো গুণ আছে? আমি তো নির্গুণ।
আমি তো বিষয়ী মানুষ, তবু আমিও যদি ডাকতে পারি আমার মনে হয় সবাই ডাকতে পারে। ওগ না গণইতে দোষ গুণলে শোনা পাওবি, আমার গণইতে দোষ গুণলে শোনাহি পাওবি। জব তুহু করবি বিচার, মাধব হে তব তুহু করবি বিচার। বলে গুণ তো কিছু পাবে না মাধব, গুণে তো কিছু পাবে না মাধব, শুধু রাশি রাশি দোষ পাবে। গুণে তো কিছু পাবে না মাধব, শুধু রাশি রাশি দোষী পাবে। তুমি যখন বিচার করে দেখবে, রাশি রাশি দোষী পাবে, বিচার করে দেখিবে, রাশি রাশি দোষী পাবে। বিচার করে দেখিবে, আমার গুণ তো কিছু পাবে না মাধব, জব তুহু করবি বিচার। বিদ্যাপতি ঠাকুর বুঝতে পেরেছি, মানে পাপ করো আর অপরাধ করো, যাই করো করো, গোবিন্দ কৃপা করবে। তা গোবিন্দের কি দায় পড়েছে সবাইকে কৃপা করতে? বলে ওগ না, গোবিন্দ তো সবাইকে কৃপা করবে। যদি পাপীর ও পাপ করার আর ইচ্ছা না থাকে তবেই সে কৃপা পাবে। অহংকার শূন্য অপরাধ মুক্ত হলে তবে কৃষ্ণ কৃপা সবাই পাইবে। জগতের নাথ তিনি, আর আমরা যে জগতের সন্তান, তিনি বাবা, আমরা সন্তান। সন্তানের ভুল যেমন বাবা ক্ষমা করে, ভগবানও তেমনি ভক্তের ভুল ক্ষমা করে দেন। তিনি বড় কৃপাময়। তুহু জগন্নাথ জগতে কহয়সী, জগতে আহায়সি, নানা জগবাহী নহি মুই ছা, মাধব জগবাহী নহি মই ছা। আমি তোমার জগৎ ছাড়া নই হে, তোমার জগতে ছাড়া নই হে। মাধব তুমি যদি জগতের তোমার নাথ, জগতে ছাড়া নই হে। তুমি যদি জগতের নাথ, তোমার জগৎ ছাড়া নই হে। জগবাহী নহি নহি মই ছা। বাহ। বাবু ও বিদ্যাপতি ঠাকুর, মানুষের কত বুদ্ধি, ভগবান বাবা আর আমরা সন্তান। ছেলের ভুল যেমন বাবা ক্ষমা করে, তেমনি ভগবান আমাদের শত অপরাধ ক্ষমা করে দেবে। এই জন্মে মানুষ বলে এত বুদ্ধি, ভগবানকে বাবা সাজিয়ে নিজে ছেলে হয়ে গেছি। পরের জন্মে যদি আর মানুষ না হই, তখন ভগবানকে ডাকবো কি দিয়ে? তখন তো আর যুক্তি থাকবে না। তখন কি হবে? ওগ না, পরের জন্মে যদি মানুষ নাও হই, এই জন্মে তো প্রার্থনা জানিয়ে যাব, হে গোবিন্দ। সবাই একটু হাত জোড় করুন, প্রার্থনা করতে হয় মা। পরজন্মে যদি মানুষ করে তুমি জন্ম না দাও, যদি আমায় পশু করে জন্ম দাও, যেন তুমি আমায় ধেনু করে জন্ম দিও। আমার দুগ্ধ দিয়ে তোমার সেবা হবে, আমার চামড়া দিয়ে তোমার মৃদঙ্গ হবে। যদি পশু না করে তুমি আমায় পাখি করো, তুমি যেন আমায় ময়ূর করে জন্ম দিও। আমার পালক দিয়ে তোমার ছোড়া হবে। আর পশু পাখি না করে যদি তুমি আমায় কীট পতঙ্গ করো, তাহলে যেন তুমি আমায় মধুমক্ষিকা করে দিও। ফুলে 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 ঘুরে ঘুরে আমি চাকে তোমার জন্য মধু জমাবো। আর যদি আমার জলে জন্ম হয়, তাহলে তুমি যেন আমায় শঙ্খ করে জন্ম দিও। তোমার আরতি কালে ভক্ত বদনে আমি প্রাণ ভরে বাঁচব।
আর যদি আমায় বৃক্ষ লতা করো, যেন আমায় তুলসী গাছ করে দিও। আমার পত্র মঞ্জুরি তোমার সেবাই লাগবে। আমার মৃত্যুর পর আমার কাণ্ড দিয়ে ভক্ত কণ্ঠী করে কণ্ঠে পড়বে। তুমি যে কুলেই পাঠাও না কেন, এই জন্যেই তোমায় প্রার্থনা করে বলি, আমি যেন তোমার সেবাই লাগি। আমি যেন তোমার সেবাই লাগি। আমি যেন তোমার সেবাতে লাগি। যে কুলে জনম দাও না কেন, আমি যেন তোমার সেবাতে লাগি। আর আমি যদি খুব ভাগ্যবান হই, পরের জন্মে আবার যদি মানুষ হবার সুযোগ পাই, তাহলে তোমার কাছে একটাই প্রার্থনা, হে প্রভু, যেন কোনো হরি ভক্তের ঘরে আমার জনম দিও। হরি ভক্তের ঘরে আমার জনম দিও। কৃষ্ণ ভক্তের ঘরে জনম দিও। আমি মনের সাধে আমি নাম গাহিব। হরি ভক্তের ঘরে আমার জনম দিও। বিদ্যাপতির গান শেষ হয়ে গেছে, উগনা চোখ খুলছে না। বিদ্যাপতি চিন্তা করছে, সত্যি কোনো সাধারণ চাকর? এতক্ষণ এত প্রশ্ন করলো, কিন্তু আর কোনো প্রশ্ন নাই। ঝরঝর করে কাঁদছে, গামছা ধুতি সব ভিজিয়ে ফেলেছে। সাধারণ কোনো ভক্ত, সাধারণ কোনো চাকর নয়, নিশ্চয়ই এ কোনো পরম ভক্ত। একে আমায় পরীক্ষা করতে হবে। ভনই বিদ্যাপতি অতিশয় কাতর, ভনই বিদ্যাপতি অতিশয় কাতর। তরইতেই হো ভব সিন্ধু, তরইতেই হো ভব সিন্ধু। তুয়া পদ পল্লব করু অবলম্বন, পদ পল্লব করু অবলম্বন। তিলয়াধ দেহ দিন বন্ধু, তিলয়াদ দেহ দিন বন্ধু। আমায় দান করো হে, আমায় দান করো হে। সবাই হাত জোর করে বলুন যাবার সময় ভগবানকে, দান করো হে। এক বিন্দু কৃপা দান করো হে। আমায় এক বিন্দু কৃপা দান করো হে। তোমার ফুরাবে না হে, তোমার ফুরাবে না হে। এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে। এক বিন্দু দানে সিন্ধু। হে কৃষ্ণ করুণা এক সিন্ধু, বিন্দু দানে সিন্ধু। হে কৃষ্ণ করুণা সিন্ধু, বিন্দু দানে বলি সিন্ধু। হে কৃষ্ণ করুণা বিন্দু সিন্ধু, দানে সিন্ধু। হে কৃষ্ণ করুণা সিন্ধু, বিন্দু দানে সিন্ধু। হে কৃষ্ণ করুণা সিন্ধু। নানা পুরাবে নাই তিলয়াধ দেহ দিন বন্ধু। দিন বন্ধু, ও দিন বন্ধু। তিলয়াদ দেহ দিন বন্ধু। বিদ্যাপতি গান শেষ করে দিয়েছে, কিন্তু চাকর উগনার চোখ খুলছে না। বিদ্যাপতি ডাকছে, উগনা, এই উগনা, এই এই উগনা। বাবু আপনি আমায় ডাকলেন, আপনার গান শেষ হয়ে গেছে। এ কি রে, আমি গানটা লিখলাম, গানটায় সুর দিলাম, আমি গানটা গাইলাম, আমার যতটা না প্রেম এলো, আমার থেকে বেশি প্রেম দেখছি তোর এসে গেছে। এই দেখ গান গাইতে গাইতে আমার গলা শুকিয়ে গেছে, আমাকে একটু জল খাওয়াতো বাবা, জল খাবেন? আপনি আমাকে নামামৃত পান করালেন, আমি আপনাকে জল খাওয়াতে পারবো না? আমি এক্ষুনি আনছি বাবু। ওই বট গাছের গোড়া থেকে উগনা উঠে চারিদিকে জল খুঁজতে গেল, আর বিদ্যাপতি গাছের শিকড়ে বসে মনে মনে ভাবছে, উগনা রে, আজ তোকে আমি পরীক্ষা করলাম। এতদিন চাকর সেজে আমার ঘরে ছিলিস, আজ দেখবো তুই সত্যি কে। যেখানে জল চাইতে পাঠালাম সেখানে জল নেই,
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত বায়ু যে কোণে যাবি যা, 1 মাইল হেঁটে গেলেও জল পাবি না। এই রাস্তা আমার চেনা, এই রাস্তার আশেপাশে নদী নাই, খাল নাই, বিল নাই, পুকুর নাই, ডোবা নাই, সাগর নাই। দেখি তো তুই আমাকে জল কি করে খাওয়াস। তুই যদি সাধারণ হোস তাহলে আমাকে জল খাওয়াতে পারবি না, আর তুই যদি অসাধারণ কেউ হোস তাহলে আমি তোকে নামামৃত পান করিয়েছি বলে তুই নিশ্চয়ই আমাকে অন্তত জল পান করাবি। আজ তোকে আমি পরীক্ষা করব। উগনা জল খুঁজতে গেল, এদিক ওদিক জল না খুঁজে পেয়ে গাছের আড়াল থেকে নিজের মাথা থেকে জল নামিয়ে বট পাতা ঠোঙায় করে এনে বিদ্যাপতির হাতে দিল। বাবু, এই জল এনেছি, আপনি পান করুন। দাঁড়াও, তুই জল এনে দিবি আর আমি জল খেয়ে নেবো, ভাবলি কি করে? আমি তো পরীক্ষা করতেই তোকে পাঠিয়েছিলাম রে। আশেপাশে কোথাও জল নাই, তুই সত্যি করে বল এবার জল পেলি কোথায়, নাহলে তোর সঙ্গে আমার সম্পর্ক আর নাই। এক্ষুনি তোকে ত্যাগ করে আমি ঘরে ফিরে যাব। উগনা বুঝতে পারলো ধরা পড়ে গেলাম, এতদিন চাকর সেজেছিলাম, আর থাকার উপায় নাই। তাই উগনা নিজের স্বরূপ দেখালো। ওগো বিদ্যাপতি ঠাকুর, তুমি আমার উপর পুরো আশ্বাস রাখতে পারো, পুরো বিশ্বাস রাখতে পারো। এই জল তো আমি যেখান থেকে সেখান থেকে আনি না, এই জল আমি আমার মাথা হতে এনেছি, আমার মাথা হতে এনেছি, আমার মাথা হতে এনেছি, আমার মাথা হতে এনেছি। এ যে শুদ্ধ গঙ্গা জল, মাথা হতে এনেছি, এ যে শুদ্ধ গঙ্গা জল, তুমি নির্দ্বিধায় পান করো। এ যে শুদ্ধ হৃদয় গৌর হরি, তুমি নির্বিধায় পান করো। এ যে শুদ্ধ গঙ্গা জল, তুমি নির্বিধায় পান করো। আমার মাথা হতে এনেছি। কি বললি উগনা? তোর মাথার উপর জল, সেই জল তুই আমায় পান করাচ্ছিস, আর সেই জল গঙ্গার জল। তবে তুই কে? মাথায় জল থাকে না কোনো সাধারণ মানুষের, মাথায় জল থাকে আমার যজ্ঞেশ্বর দেবাদিদেব মহাদেবে। তুই আমার ঘরে চাকর হয়ে এসে আমার ঘর ঝাঁট দিলি, আমার বাসন পরিষ্কার করলি, আমার পায়ে তেল দিলি, আমার বিছানার চাদর পরিষ্কার করলি। তুই কে? একবারে দেখা রে তো স্বরূপ দেখা, দেখাবে তোর স্বরূপ দেখা। তুই আমার গিরিধারী না জটাধারী, দেখাবে তোর স্বরূপ দেখা। তবে উগনা দেখাইল আপন স্বরূপ, আপনা স্বরূপ। উগনা ধরিল তখন দেবাদিদেব মহাদেব দেখি বিদ্যাপতি পড়িল চরণে, হানাথ হানাথ বলে কাঁদে ঘনে ঘনে। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রহে তবে নিবেদয়ামি চাত্মানং ত্বং গতিবলবেশ, নিবেদয়ামি চাত্মানং ত্বং গতিবলবেশ। পরমেশ্বর ওম নমঃ শিবায়, বলো মহাদেব কি শিবায়। ওম নমঃ শিবায়। প্রভু মীশমনীশমশেষ গুণম গুণহীন মহেশ গণাবর্ণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবম শিবো মলপোতরু। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। गिरिराज सुतानृत पामतनु, गिरिराज सुतानृत पामतनु, तनु निंदित राजित कोटि विधु, विधि विष्णु श्रीरोधित पाद जुगम प्रणमामि शिवं शिवो कल्पोतरु। ओम नमः शिवाय। ओम
এ তুমি কি করলে ঠাকুর? আমার বাবা আমার পূর্বপুরুষ তোমার পূজা করেছে, তুমি চাকর হয়ে আমার ঘরে রইলে। কি দুঃখে, কি অভাব তোমার, কেন আমাকে অপরাধী করলে তুমি? বিদ্যাপতি, ছেলের দুঃখ দেখে বাবা যদি ছেলের কাজ করে ছেলের পাপ লাগে না। এই যে কীর্তন করে রাত জেগে যখন আমি বাড়ি যাই না মা, আমার বাবাও তো কীর্তন গায়ক, আমার বাবাও রাত জেগে গান করে বাড়ি ফেরে। আমি সকালবেলায় গিয়ে মরার মতো ঘুমাই, আর আমার বাবা যখন বাড়ি ফিরে দেখে আমাকে, বাবা মাকে দিয়ে তেল গরম করে আমার পায়ে মাঝে মাঝে তেল মাখিয়ে দেয়। একদিন আমার ঘুম ভেঙে গেছে, আর আমি বাবার হাত ধরে বলছি, বাবা আমার কর্তব্য হচ্ছে তোমাকে সেবা করা, আমি যতটুকু পারি করি, সময় তো বেশি পাই না, বাইরে বাইরে থাকি, কিন্তু তুমি আমার পায়ে হাত দিচ্ছ, আমার পাপ লাগবে না? বাবা আমাকে মাথায় হাত দিয়ে বলে, ছেলেকে বাবা আদর করলে ছেলের কোনোদিন পাপ লাগে না। বিদ্যাপতিকে জানো আজকে শিব বলছে, মহাদেব বলছে, বিদ্যাপতি তুই আমার সন্তান, তোর কাজ যদি আমি নিজের হাতে করেছি তো কি হয়েছে? বাবা তো সন্তানকে সেবা করতেই পারে রে। এবার আমাকে বিদায় দে। না, তুমি চলে গেলে আমি কি করব? বাবা কি আর ছেলের কাছে চিরদিন থাকে? একদিন তো বাবাকেও বিদায় দিতে হয়। আমি চলে যাচ্ছি, আমি তোর বাড়িতে শিবলিঙ্গ রূপে উঠবো, প্রত্যেকদিন শিব পূজা করে একটা করে কৃষ্ণের গান আমায় শোনাবি। তোর মুখে কৃষ্ণের গান শোনার জন্যই তো আমি এসেছি রে চাকর হয়ে। নিতাই গৌর হরি হরি বল। দেখলেন স্বয়ং মহাদেব কত ভালোবাসে আমার গোবিন্দ কথা। আর আপনারা সময় থাকতে, সুযোগ থাকতে অনেকে বঞ্চিত হচ্ছেন। সুযোগ পেলে গ্রহণ করবেন, যেখান থেকে জ্ঞান পাবেন গ্রহণ করুন, এতে কল্যাণ হবে, জীবনের চরিত্র গঠন হবে, সংসারের পথ সুন্দর হবে। প্রেম সে সংসারে থাকুন, সংসার সবার ত্যাগে, সবাই সব পায় না, কিন্তু ওই নিয়েই চলতে হয়। সংসার আনন্দের করুন, ভজনের করুন, আপনার সংসার সুন্দর হোক। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, বদনে সবাই মিলে হরি হরি বলো, উঠিল আনন্দ রোল, উঠিল আনন্দ রোল, বদন ভরে হরি বল, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে জয় 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 রাধে। আস্তে আমার কাছে আসবেন না মা, এই সামনে জায়গা দেওয়া আছে, ওইখানে আপনার দেবার থাকলে ওখানে পাত্রে দেবেন। হ্যাঁ, জয় গুরু।